فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। কেউ যদি তিনটি নিয়ত করে আর ইবাদত করে একটি, তাহলে কি সওয়াব তিনটি ইবাদতে পাবে নাকি একটি ইবাদতে? যেমন শাওয়ালের 6 রোজা, আর ওই মাসের 13, 14, 15 এবং সোমবার ও বৃহস্পতিবার নিয়ত করলো আগামী কাল শাওয়ালের রোজা, আমি আর ওই মাসের তিনটির একটি, আর ওই দিন সোমবার হওয়ার কারণে সাপ্তাহিক 2টি রোজারও নিয়ত করলো। এখানে নিয়ত 3টি হলো আর রোজা হলো একটা, হলো সব কয়টা পাবে? বিষয়টা খুব চমৎকার প্রশ্ন। অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন অনেকেই। এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। অনেকে মনে করে শুধু নিয়তে সওয়াব হয়ে যায়, কথা ঠিক নয়। এটা অনেকেই প্রসার করে যাচ্ছেন, ঠিক নয়। মনে রাখবেন, প্রত্যেকটি সওয়াব, প্রত্যেকটি আমল আলাদা আলাদা করা উচিত। সওয়াব পেতে হলে প্রত্যেকটি আমল আলাদা আলাদা করতে হবে, প্রত্যেকটি নিয়ত আলাদা হতে হবে। এটা হচ্ছে নিয়ম। একই জাতি হলে আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা করতে হবে। তো কখন আপনি সেটার সওয়াব একসাথে করতে পারবেন, এটা একটা নিয়ম আছে ইসলামে। একটা হচ্ছে যদি এক জাতীয় হয়, যেমন সলাৎ জাতীয় সলাতের সাথে যুক্ত হবে, এটাও এক জাতীয় হবে। সওমের সাথে যুক্ত হবে, এটা এক জাতীয়, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি দুইটাকে আলাদা করার সুযোগ আপনি আর পাচ্ছেন না। এমত অবস্থায় শুধুমাত্র আপনি তিনটাকে একসাথে করতে পারবেন, আর সুযোগ দেওয়া হচ্ছে না। ধরেন আপনি মসজিদে ঢুকলেন, দেখলেন যে একামত দিয়ে দিছে। সাধারণত আপনার নিয়ম হচ্ছে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করা, মনে রাখবেন সেটা। তখন আপনার নিয়তের কারণে আপনি নিয়ত আছে কিন্তু পাচ্ছেন না, কারণ একামত দিয়ে দিছে। এখন আপনি একসাথে নিয়ত করলে আপনি সেই সওয়াবটা পাবেন, কিন্তু অর্থাৎ আপনাকে দুখুল মসজিদের সওয়াবটা আপনি পেয়ে যাবেন। অজু যদি অজু করে আপনি সালাত পড়ার নিয়ম থাকে, সেটাও যদি টাইম পান না, এই জন্য পড়তেন, না হলে শিওর যে আপনি পড়তেন, আপনার নিয়ত আছে পুরোপুরি, কিন্তু আপনি করতে পারেননি কারণ টাইম দেওয়া হয়নি, সুতরাং আপনি সেটা সওয়াব পাবেন নিয়তের কারণে। সেটা হচ্ছে আপনাকে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু তুমি পারো আল্লাহ তাকওয়া অবলম্বন করে, এই নীতিতে আপনি অবলম্বন করলেন। কিন্তু আপনি জানেন যে এখনও শাওয়াল মাসের বিরাট অংশ বাকি আছে। আপনি শাওয়াল মাসের রোজাগুলোকে এই সময় করলেন ইচ্ছা করে, যে এই সময় করবো যাতে করে একসাথে তিনটা হয়। তাহলে আপনি কিন্তু আসলে 3টা ভিন্ন ভিন্ন পালন করতে পারতেন, আপনি 3টা ভিন্ন ভিন্ন পালন করেন নাই। তাহলে বোঝা গেল যে আপনি এখানে একটারই সওয়াব পাবেন, অর্থাৎ যেটা আপনি নিয়ত করেছেন শাওয়াল মাসেরটা সওয়াব পাবেন, বাকিটা আপনি করতে পারেন নাই। হ্যাঁ, যদি এরকম হয় যে আর সময় পাওয়া যাবে না, এই জন্য আমি করছি, তখন হুকুম আলাদা, একসাথে 3টা হতে পারে। যখন শেষের দিকে আসছে, আপনি করেননি কোনো কারণে, তখন আপনার এখন মনে হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার আমার সওমের ভিতরে পড়ে যাচ্ছে এই সিরিয়ালে, তাহলে আপনি 2টা সওয়াব পেয়ে যাবেন, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার সওয়াব পাবেন আর শাওয়ালের নফলের সওয়াব পেয়ে যাবেন। এটা হচ্ছে এখানে মৌলিক নীতি। এখানে আপনি ইচ্ছা করে 3টা এখন যে পালন করলাম, এরপর আর 3টা 6টা হইলো, এরপর বললেন যে আমি তো 3টা নিয়ত করছি, সোমবারও হয় বৃহস্পতিবারও হয়, মিলে গেল। এই জাতীয় মিলিয়ে দেওয়ার সিস্টেম এগুলি কোনো গোষ্ঠী করে থাকে। লক্ষ কোটি, যারা 49 কোটি, আপনি জানেন যে 49 কোটি সওয়াবের হিসাব করে যারা বসে বসে, তারা করতে পারে। আল্লাহর দরবারে এই নীতি এইভাবে নীতি আল্লাহ তাআলা কোনো আমাদের জন্য জানাননি। এগুলি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বুঝাননি। সাহাবায়ে কেরাম কখনো এটা করেননি, তারা ভিন্ন ভিন্নভাবে ইবাদত করতেন। প্রয়োজন যদি হয়তো বিশেষ কারণে না করতে পারলে তারা সেটা করতেন। এরকম কেউ বলতে পারে একটা কথা, সেটা হচ্ছে শাওয়াল মাসের শেষের দিকে এসে গেল, কিন্তু আমি সওম পালন করতে পারি নাই, আমার কাছে কাজা সওম রয়ে গেছে, এখন কাজার কারণে কি আমি শাওয়ালের সওম পাবো কি, সওয়াব পাবো কিনা? না, কাজার কারণে আমরা শাওয়ালের সওম পাবেন না, কাজা করতেই হবে, এটা ফরজ। কাজাটা করে ফেলেন, শাওয়ালের সওয়াব নিয়তের কারণে সওয়াব পাবেন। আর যদি আপনি শাওয়াল মাসে নাও করতে পারেন, আপনি পরের মাসের দিকেই করবেন, তাহলেও আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এর অর্থ এই নয় যে শাওয়ালের ভিতরে হতে হবে, এর অর্থ হচ্ছে এর পরে 6টি রোজা এর সাথে মিলিয়ে রাখছে। যখনই আপনি করতে পারেন এর সাথে 6টি রোজা, তখনই আপনার সেটা আদায় হয়ে যাবে। তবে শাওয়ালে যে সওয়াব পেতেন জিলকাদাতে গেলে এই সওয়াব পাবেন না, এটা হলো পার্থক্য। কিন্তু শাওয়ালে আপনি ফরজ কারণে আপনি যেহেতু আপনি দেরি করতে পারেননি, বিশেষ কারণে, অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে, আপনি যখনই আপনি ফরজগুলো শেষ করবেন, তখন শুরু করবেন শাওয়ালেরগুলো। যখন শাওয়ালেরগুলো শেষ করতে পারবেন না, জিলকাদাতে বাকিটা করেন। সওয়াব কম হবে, কিন্তু আপনার নিয়ত 6টা সওম পালন হয়ে যাবে, এবং আপনি এটার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে পুরা বছরের সওয়াব পাবেন, কোনো সমস্যা হবে না। অনেক মানুষের মনে করে শাওয়াল চলে গেলে বুঝে আর নাই, না, শাওয়াল চলে গেলেও
এটা পালন করা যায়, বাকিটা করা যাবে, কোনো সমস্যা নেই। অথবা যদি মোটেই করতে পারেন না, পুরোটা শাওয়ালের পরেও করতে পারবেন। তো শাওয়ালে করলে যে সওয়াব পেতেন সেটা পাবেন না, কিন্তু আপনি ওইটা পাবেন যেটা আপনাকে বলা হয়েছে যে অর্থাৎ একটা সুন্নত মোতাবেক, টাইম মোতাবেক না হলেও সুন্নতটা আপনি করতে পেরেছেন, এটা হলো মূল কথা। আপনি তখন সারা বছর সওয়ামের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহের মত এবং এটা শক্তিশালী মত বলে আমরা মনে করি।